ঝুম্পি ব্লগস বলে একজন কমেন্ট করেছে নোংরা জল দিয়ে বাসন ধুই। তো ওর উদ্দেশ্যে আমি বলি, হ্যাঁ গো, আমরা নোংরা জলেই বাসন ধুই। আমরা তো গরিব, আমাদের বাড়িতে টিওল সাবমার্সেল কিছু নেই। এসো আমার বাড়িতে সাবমার্সেল বসিয়ে দিয়ে যাও, তাহলে আর নোংরা জলে বাসন ধোবো না। পুকুরের জলের থেকেও নোংরা তোমার মন মানসিকতা। তোমার বাড়িতে তো সাবমার্সেল বা টিওল আছেই, আগে তুমি ওই জল দিয়ে তোমার মন আর মানসিকতাটাকে ধুয়ে ফেলো, বুঝলে কিছু? সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী, আমার আরো একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানবেই আমার বাড়িতে টিওল সাবমার্সেল কোনো কিছুই নেই। আমি আমার অনেক ভিডিওতে এই কথাটা বলেছি, তাই কিন্তু না চাইতেই আমাদের পুকুরের জলটা ব্যবহার করতেই হয়। আমরা আমাদের এঁঠো বাসন কড়া হাঁড়ি সবটাই আমরা পুকুরের জলেই ধুয়ে থাকি। আমি জানি জলটা নোংরা, পুকুরের জল নোংরা হবে খুব স্বাভাবিক। এটা সুইমিং পুল না যে জল একদম স্বচ্ছ হবে। পুকুরের চারিপাশে গাছ লাগানো আছে, বিভিন্ন গাছের পাতা পুকুরে পড়ে, তাই জলটা নষ্ট হয়ে গেছে। সকালে এত এত এঁঠো বাসন হাঁড়ি কড়া নিয়ে একটা পাবলিক কলে যাওয়া ঠিক না বলে আমার মনে হয়। কেন ঠিক না বলছি এগুলো আমি অনেক ভিডিওতে বলেছি, তাই আর বললাম না। কিছু কিছু মানুষ আছে একদিন ভিডিও দেখে কমেন্ট করে চলে যায়, আসলে ব্যাপারটা কি, কেন, কিসের জন্য বোঝেও না, আর বোঝার চেষ্টাও করে না। বাসনপত্রগুলো পুকুরের জলে ধুই বলে এমন না যেগুলো পরিষ্কার জলে ধুই না। পুকুরের জলে ঘষে মেজে পরিষ্কার করার পর আবার পরিষ্কার জল দিয়ে বাসনপত্রগুলো ধুয়ে থাকি। এই যে আমি পরিষ্কার জল দিয়ে বাসনপত্রগুলো ধুই, এই কথাটাও আমি আগে বলেছি, আবার আমি বললাম, কারণ আরো কিছু কিছু মানুষ আসবে যারা আমার ভিডিও দেখবে, তারপর একটা যা তা কমেন্ট রেখে চলে যাবে, তাদের জানানোর জন্য আমি বলে দিলাম। এরপরেও যদি আমাকে কেউ কিছু বলো, তাহলে বলার আগে আমার বাড়িতে একটা সাবমার্সেল বসিয়ে দিয়ে যাবে, কারণ এমনি এমনি শখ হয় না পুকুরের জলে বাসনপত্র ধোয়ার। আমিও জানি পুকুরের জল নোংরা, কিন্তু গ্রামে এখনো অনেক বাড়িতে পুকুরের জল ব্যবহার করে। হ্যাঁ, এখন যুগ বদলেছে, বাড়িতে বাড়িতে ট্যাপ হয়েছে, বাড়িতে বেসিন করেছে বাসন ধোয়ার, তাদের ব্যাপারটা আলাদা, বড় লোকিয়া ব্যাপার স্যাপার। আমি পুকুরে বাসন ধুই, পুকুরটা আমার ব্যক্তিগত। আমি যদি এত বাসন নিয়ে পাবলিক টিওলে যাই, সেখানে কিছু কিছু মানুষ আমাকে দুটো কথা বললেও বলতে পারে, কিন্তু আমি আমার পুকুরে আধ ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা যতক্ষণ খুশি বাসন মেজে পরিষ্কার করতে পারি। এত বারবার করে বলার পরেও তোমরা কেন একই কমেন্ট করো বুঝতে পারি না। আচ্ছা, আমার ভিডিও দেখতে যদি তোমাদের অসুবিধা হয়, ভালো না লাগে, তাহলে স্কিপ করে চলে যাও, দেখতে হবে না আমার ভিডিও। যাই হোক, আজ দুপুরে রান্না করেছিলাম মুসুরির ডাল, বেসন আর মাছের ডিমের টক। বেশ লেগেছিল কিন্তু খেতে। আচ্ছা, তোমাদের দুপুরের মেনু কি কমেন্টে জানিয়ে যাও।